দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া গণধর্ষণ কাণ্ডে 20 দিনের মাথায় চার্জশিট গঠন। একাধিক ধারায় মামলা রুজু 6 জন অভিযুক্তের বিরুদ্ধে। ব্যবস্থা গ্রহণের কথা জানালেন সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি। এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, গণধর্ষণ কাণ্ডে গঠন চার্জশিট। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া গণধর্ষণ কাণ্ডের 20 দিনের মাথায় চার্জশিট গঠন হয়েছে, ঠিক এ বিষয়ে তোমার কাছে আর কি তথ্য রয়েছে? দেখো, 20 দিনের মাথায় কিন্তু আজকে চার্জশিট গঠন করা হলো। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে যে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আজ তিনি জানান, মোট 18টি ধারায় কিন্তু এই চার্জশিট রুজু করা হয়েছে। এই চার্জশিটে কিন্তু 860টি পাতা রয়েছে, যেটা কিন্তু আজকে তুলে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিচারকের কাছে। আর যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে শেখ নাসিরউদ্দিন, অপু বাউরি এবং শেখ ফরদৌস বিরুদ্ধে, এই তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা সহ ডাকাতির এবং ছিনতাইয়ের মামলাও রুজু করা হয়েছে। পাশাপাশি শেখ রিয়াজউদ্দিন এবং শেখ তফিক এর বিরুদ্ধে কিন্তু শুধু ডাকাতি এবং ছিনতাইয়ের মামলা রুজু করা হয়েছে। আর আরেকটি তোমাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে সহপাঠী যে নির্যাতিতার যে সহপাঠী ছিল ওয়াসিফ আলী, তার বিরুদ্ধেও কিন্তু ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। এবং গতকাল শুক্রবার আবার কিন্তু এই মামলার শুনানি আছে। এখন দেখার যে এই শুনানির পর বিচারক কি রায় দিচ্ছে। সৌমি, ধন্যবাদ কৌশিক আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রয়েছে, দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া গণধর্ষণ কাণ্ডে 20 দিনের মাথায় চার্জশিট গঠন। একাধিক ধারায় মামলা রুজু হয়েছে 6 জন অভিযুক্তের বিরুদ্ধে। ব্যবস্থা গ্রহণের কথা জানালেন সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি। আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টডি ট্রায়াল হয়, মানে খুব তাড়াতাড়ি ট্রায়ালটা শুরু হয় এবং শেষ হয়। কারণ আমি যেটা বলছিলাম সেটা 346 সাবসেকশন 1 অফ বিএনএসএস অনুযায়ী আমরা চাইছি, আইনে যা বলা আছে 2 মাসের মধ্যে ট্রায়াল শেষ করার জন্য আমরা আমাদের তরফে সর্বোচ্চ চেষ্টা করব। পুরো এন্টায়ার এডিসিপি টিম, আমাদের কমিশনারেটের টিম, ইনক্লুডিং দ্য ওসি অফ এনটিএস এবং আমাদের এসিবি সাহেব সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তার মধ্যে 20 দিনের মধ্যে চার্জশিট জমা পড়েছে। সহপাঠী তাকে কি সেকশন দেওয়া হয়েছে? তাকে রেপের কেসে তার এগেইনস্টে সেকশন আমাদের 64 সাবসেকশন 1 এসছে, যে আমরা ইনগ্রেডিয়েন্ট পেয়েছি। এবার ট্রায়াল হোক, এগুলো সব প্রাইমা ফেসি এভিডেন্স না আসা পর্যন্ত বলা মুশকিল, তবে দেখা যাক এভিডেন্সে কি আসে। পরে যারা দুজন এসেছিল ঘটনাস্থলে তাদের কি শুধু এক্সটর্শন দেওয়া হয়েছে? তাদের যেহেতু তারা মোবাইল ছিনতাই করে নিয়ে গেছিল এবং মেয়েটার কাছ থেকে টাকা যে 200 টাকাটা ছিল সেটাও নিয়ে গেছিল, যা প্রাইমা ফেসি এভিডেন্স এসছে প্রাথমিকভাবে, তাতে এদের এগেইনস্টে ডাকাতি সেকশন, এক্সটর্শন এগুলো এসছে।